মানুষ 15 বছর ভোট দিতে পারে না। তিনটা নির্বাচন ভুয়া নির্বাচন। এই দেশের নির্বাচন ভোট দেওয়ার অধিকার যাই আসে তারাই কম বেশি কেড়ে নেওয়ার চেষ্টা করে। বাংলাদেশের নতুন যাত্রা, রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা প্রতিষ্ঠা করতে চেয়েছি। এই দেশের মানুষ সেই কারণে আজকে ওই যে ফ্যাসিস্ট শেখ হাসিনা তারা যে হত্যাযজ্ঞ চালিয়েছে, 15 বছর ধরে যে গুম খুন চালিয়েছে, যে লুটপাট করেছে, আর জুলাই আগস্টে সে নির্বিচারে হত্যা করেছে, তার বিচার করতে হবে। মানুষ বিচার চায়। আর সারা দেশ লুটেরাদের দখলে চলে গিয়েছিল। শেখ হাসিনা তার রাষ্ট্র ক্ষমতা দিয়ে সারা দেশকে লুটপাটের ক্ষেত্রে পরিণত করেছে। এই দেশে ন্যূনতম মানুষের কোনো অধিকার নাই। হয় সরকারি দল হতে হবে, না হয় টাকা পয়সা ঘুষ দিতে হবে। এইভাবে তাদেরকে চলতে হয়েছে। যারা এই আওয়ামী গোষ্ঠীর বাইরে ছিল তাদের সকলের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। কোনো না কোনো ভাবে তারা এই রাষ্ট্রে হেনস্থার শিকার হয়েছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তার মানে রাষ্ট্রে কোনো প্রতিষ্ঠান ছিল না। আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, বিচার বিভাগ সমস্ত কিছুর উপরে ওই ফ্যাসিস্টরা তাদের কর্তৃত্ব কায়েম করে এমন ভাবে রাষ্ট্রকে পকেটে ঢুকিয়েছিল, মানুষের অধিকার ছিল না। ওই রাষ্ট্র দিয়ে কি আমাদের অধিকার প্রতিষ্ঠা হবে? তাহলে আমাদেরকে রাষ্ট্রকে গণতান্ত্রিক করতে হবে, রাষ্ট্রের পুনর্গঠন করতে হবে। ফ্যাসিস্ট রাষ্ট্রকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে হবে। তার জন্য দরকার সংস্কার। সংস্কার করে এই রাষ্ট্রকে গণতান্ত্রিক করে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করে দেশের নাগরিকের অধিকার, মর্যাদা, সুযোগের সমতা এইটা প্রতিষ্ঠা করতে হবে। দেশের নাগরিকদের জন্য সুবিচার প্রতিষ্ঠা করতে হবে। সেইটার জন্য মানুষ সংস্কার চায়। সংস্কার আমাদের দাবি। আর মানুষ 15 বছর ভোট দিতে পারে না। তিনটা নির্বাচন ভুয়া নির্বাচন। এই দেশের নির্বাচন ভোট দেওয়ার অধিকার যাই আসে তারাই কম বেশি কেড়ে নেওয়ার চেষ্টা করে। নির্বাচন হচ্ছে জনগণের হাতে যে ক্ষমতা, সেই ক্ষমতা প্রয়োগ করার একটা মাধ্যম। এই বাংলাদেশে জাগতিক জীবনে ক্ষমতার কেন্দ্রকে জনগণ, ক্ষমতার কেন্দ্রকে জনগণ। এই দেশের মানুষ আপনাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিতে তারা চায়। তারা চায় ভোটের অধিকার কেড়ে নিয়ে মানুষের সমস্ত অধিকারটা তাদের পকেটে ঢুকিয়ে দেয়। এই জন্য ভোটের অধিকার প্রতিষ্ঠা করা মানে এই দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করা, নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করা। জনগণের সম্মতি ছাড়া কি সংস্কার হবে? জনগণ ঠিক করবেন আগামীর সংবিধান কি হবে। আমরা সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করেছি। অনেকগুলো বিষয় ঐক্যমত্য হয়েছে, অনেকগুলো বিষয়ে ভিন্ন মত আছে।